ভ্যানে ভিক্ষা করে একে একে 21টি বিয়ে করেছেন মরু মিয়া। তাকে দেখলেই নারীরা বিয়ের জন্য পাগল হয়ে যায়। রুকো যারা, সবর করো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। প্রথমে সবাইকে জানিয়ে দিতে চাই, আজকে ভিডিওটা শোনার সময় তোমাদের একটু অসুবিধা হতে পারে, কারণ পাশে কীর্তন হচ্ছে। অসুবিধার জন্য আমি খুবই দুঃখিত। চলো এবার শুরু করি। কথাই আছে, ন্যাড়া একবার বেলতলায় যায়, কিন্তু কিছু মানুষ তো বেলতলায় বাড়ি করে নেয়। একবার বিয়ে করেই চাপ সামলাতে পারে না। কেউ কেউ তো আবার বারবার বিয়ে করার সুযোগ ছাড়ে না। একদিকে কাঞ্চন কাকুর 3টে বিয়ে নিয়ে সব পড়েছে, তাদের মধ্যে আমিও আছি। আর অন্যদিকে ভিখারি মরু মিয়া 35-এর হয়ে 21টা বিয়ে করেছে। মরু মিয়ার মতন মানুষকে মিউজিয়ামে রাখতে হয়। 21টা বিয়ে করা মুখের কথা নয়। অবশ্য কাঞ্চন দাস শ্রাবন্তী চাইলেই করতে পারে। দেখা যাক কার প্রচেষ্টায় আমাদের বাংলার সম্মান বাড়ে। তো কেমন আছো সবাই? ফেসবুকে প্রতিদিন অনেক কিছুই চোখে পড়ে। এমনি স্ক্রোল করার সময় একটা ভিডিওর উপরে আমার নজর পড়ে। ভ্যানে ভিক্ষা করে একে একে 21টি বিয়ে করেছেন মরু মিয়া। কি ভিক্ষা করে 21টা বিয়ে? দাদা কিন্তু এমনি এমনি ভিখারি নয়, দাদাও কিন্তু নিজের লেভেল মেনটেন করে, তাই ভ্যানে করে ভিক্ষা করে। স্টেশনের পাশে বসে থাকা ভিখারিদেরকেও 1-2 টাকা আজকাল দিতে চায় না, কিন্তু এ তো ভ্যানে করে ভিক্ষা করে। একে কে ভিক্ষা দেয়? ভিখারিদের দেখে তো তাও একটু ভিখারি ভিখারি লাগে, একে তো কোনো অ্যাঙ্গেল থেকেই ভিখারি মনে হচ্ছে না। কোনো ওষুধ কিংবা বশ করে নয়, বরং তাকে দেখলেই নারীরা বিয়ের জন্য পাগল হয়ে যায়। হ্যান্ডসাম ভিখারি, তাই জন্যই না 21টা বিয়ে। উফ কি আকর্ষণ! এতই হ্যান্ডসাম ভিখারি যে মেয়েরা দেখলেই নাকি পাগল হয়ে যায়। একে তো ভাই ভিখারি বললে ভিখারিদের অপমান করা হবে, কারণ আমাদের বলিউড স্টারদেরও এত ডিমান্ড নেই এই দাদার যত ডিমান্ড। কোনো এক কথা আমি যে মেয়ে যে কোনো জ্ঞান ধ্যান করি এরকম না, হয়তো বা আমাকে তারও ভালো লাগে দেখলে আমার ভেতরে কি আছে তারাই ভালো ভালো বলতে পারবে, আমি তার বলতে পারবো না। সাধারণত দাঁতের রং হয় সাদা, কিন্তু দাদার দাঁত তো দেখছি ব্ল্যাক এন্ড হোয়াইট। সাদা কালো সাদা কালো সাদা কালো, আবার সাদা কালো দাঁতের মাঝে যাওয়া আসা রাস্তাও আছে। এবারে বুঝেছি দাদাকে দেখে মেয়েরা কেন পাগল হয়ে যায়। আহা, দাদার চোখে মায়া আছে। উফ কি হেয়ার স্টাইল, ফাঁকা ফাঁকা দাঁতের স্মাইল, সবার মনে ধরে। তাই না এত তুমি দাদার প্রেমে পড়ে? হ্যাঁ, দাদা তো হাঁটতেই পারছে না। বলছি যে দাদা, এটা কি তোমার ওই 21টা বিয়ে সাইড এফেক্ট নাকি? তবে সব বউয়ের নাম মনে রাখতে না পারলেও মুখস্থ রেখেছেন 8 জন বউয়ের নাম। এদের মধ্যে একাধিক বউ নিয়ে একই ঘরে সংসার করছেন মরু মিয়া। সৈদা, নার্গিস, সেলিনা, আলিয়া, তারা, জোসনা, রাবিয়া। আলিয়া? বলছি যে এটা কি আলিয়া ভাট? আর ওখান থেকে যে পারুল, এখানে নাম আমার জানা আছে। বাবা, মানতে হবে দাদা স্মৃতিশক্তি প্রখর। 8 জনের নাম মনে রেখেছে। চেষ্টা করো, মানে এখনো তোমার হাতে অনেক সময় আছে। তুমি চেষ্টা করলে বাকি বউগুলোর নাম মুখস্থ করে নিতে পারো। আমার মনে হয় দাদার নিজের জীবনের প্রতি কোনো ভালোবাসা নেই, তাই জন্যই না 21 খানা বিয়ে করেছে। মানুষের তো একটা বিয়ে করে পকেট খালি হয়ে যায়, কিন্তু এ তো ভাই ভিখারি হয়ে 21টা বিয়ে। কাউকে পছন্দ হলে অথবা কোনো নারী তাকে বিয়ের প্রস্তাব দিলে 7-5 না ভেবে চলতি পথে মৌলবীকে 500 টাকা দিয়ে বিয়ে পড়ে নিতেন, করতেন সংসার। হ্যাঁ, 500 টাকার বিয়ে? তাই
হয়েছে, তো আমাদের কাঞ্চনদার মতন যদি অবস্থা হতো, কারণ কাঞ্চনদা তো 3 নম্বর বিয়ে করতে গিয়ে কোটি কোটি টাকা জলের মতো উড়িয়ে দিয়েছে। মরু মিয়া যাদেরকে বিয়ে করেছেন তারা সবাই তার থেকে বয়সে বড়। কোনো কোনো বউকে বিয়ে করেছেন বাচ্চা সহ। মরু মিয়ার দাবি তার বেশিরভাগ বউ বয়সে বড়। তারা যখন বিয়ের প্রস্তাব দেয় তখন বেয়াদবি হবে ভেবে কাউকেই না বলতে পারেননি তিনি। যাদের হলো 2 সালের মাও, যারা হলো 1 সালের মাও, আমার দেখে তারাই বিয়ে করে। আমার থেকে তারা বড়, আমি তো আর কিছু বলতে পারি না যে আমি বিয়ে করবো না, কে ভালো কে মন্দ, ঠিক আছে এরকম। আচ্ছা আচ্ছা, মানে এক কথায় বলতে গেলে দাদা দোকানে বালতি কিনতে গেছিল, কিন্তু বালতির সাথে মগও ফ্রি পেয়েছে। কিন্তু এত বালতি মগ দাদা রাখে কোথায়? মানে এত বউ বাচ্চা কোন ঘরে থাকে? বলছি যে ও কাঞ্চনদা, এবারে তো বোনকে বিয়ে করেছো, পরের বার পারলে দাদার বুদ্ধিটা অ্যাপ্লাই করো, দিদিকেও বিয়ে করে দেখো, দেখো কেমন হয়। বর্তমানে মরু মিয়ার বউয়ের হিসেবে ছোট বউকে নিয়ে প্রতিদিন ভ্যানযোগে মান্দা ও রাজশাহীর বিভিন্ন হাটবাজারে সাহায্য চেয়ে জীবিকা নির্বাহ করছেন। নিজের কোনো জায়গা জমি না থাকায় সরকারিভাবে ঘর করে দেওয়ার দাবিও জানান তিনি। সরকারের কাছেও আমার দাবি, এখন রানিং আমার 3টে বউ এখন আছে, এই 3টে বউয়ের যদি আমার কিছু ঘরটা যদি করে দিত সরকারের কাছে, আমি বহু আমি। কি 18টা বউ পালিয়ে গেছে, মাত্র 3টে পড়ে আছে? সত্যি তো দাদার খুব ঘরের প্রয়োজন। 3টে বউ, তার সাথে এত বাচ্চা কাচ্চা রাখা কি চারটিখানি ব্যাপার? আর যদি ঠিকঠাক ঘর না পায় তাহলে 3টে বউও পালিয়ে যাবে। তো দাদাকে আবার বিয়ে করতে হবে। আশা করি দাদা যদি এইভাবে পরবর্তীকালে আরো বিয়ে করে তাহলে একদিন না একদিন গিনিসের রেকর্ডে দাদার নাম ঠিক খুঁজে পাবো। কাঞ্চনদা বলছি যে দেখো যদি তুমিও কিছু করতে পারো। খেলবো হলে রং দেব না, তাই কখনো হয়? এখন তো রং খেলা দেখে লাগে আমার ভয়। রঙের নেশায় সাদাকেও সব রঙিন দেখতে পায়। রং খেলা তো ছুতো মাত্র, সব ভাইরাল হতে চায়। ভাইরাল হওয়ার নেশায় জানি না আর কত নিচে নামবে। দুঘা খেলে তবে এরা থামবে। মেট্রোতে আমরা যাতায়াত করি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতিদিন মেট্রোতে চড়ে। সেই মেট্রোতেই এখন রঙ্গলীলা চলে। যেই মেট্রোতে এখন রঙ্গলীলা চলে তাকে সব দিল্লি মেট্রো বলে। দিল্লি মেট্রোর নতুন একটা ভিডিও ভাইরাল হয়েছে, যাতে অভিনব প্রক্রিয়ায় আবির খেলা দেখা গেছে। এই শোন, চল আজ নতুন কিছু ট্রাই করি। কি করবি? একটু আবির খেলি। চল, তাতে নতুন কি আছে? আরে আজ আবির ঘরে নয়, মেট্রোতে খেলবো, এমন ভাবে যেন আবির খেলে আমরা ভাইরাল হতে পারি। A few moments later. থামো থামো, বলছি সিট তো আছে, মাটিতে তোমাদের মুজরা দেখাতে কে বলেছে? এতই যখন আবির খেলার শখ, তাহলে তো বাড়িতেই খেলতে পারতে। বেকার বেকার মেট্রোতে মুজরা খানা খুলে বসেছো কেন? এটা কি হচ্ছে? মানে দুটোই তো মেয়ে। এদের এই ভিডিও দেখে তো রণবীর দীপিকাও লজ্জা পেয়ে যাবে। ওরাও এই গানটাকে এত সিরিয়াসলি নেয়নি যত এরা নিয়েছে। রাম, এরা আবির খেলার নামে কি সব করছে? মানে এত এত মানুষ বসে আছে, এদের কি লজ্জাও নেই? বলছি যে বারবার কষ্ট করে আবির লাগানোর কি আছে? মাথা থেকে ঠেলে দিলেই তো হয়। হায় হায়, সালা এই মেয়েগুলো না মেয়ে জাতকে বদনাম করে। পেছনের সিটের মেয়েটা মুখ ঘোরাতে বাধ্য হচ্ছে এদের সব নোংরামি দেখে। আর যেসব ছেলেরা ভুলভাল জিনিস দেখার সুযোগ খোঁজে তাদের জন্য তো ভাই সোনে পে সুহাগা, মানে লাইভেই দেখতে পাচ্ছে। এবারে মেট্রোতে
রাতে শোবে নাকি? हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? গলা টিপে দে তোরা একে অপরের গলা টিপে দে, সেটা হলে তো ভালোই হয়, আমাদের দেশের বোঝা তো কিছুটা কমে। আশেপাশের লোকেরা তো সব মজা লুটছে, কমপ্লেনটা কে করবে? ফ্রিতে মুজরা দেখার সুযোগ কি কেউ ছাড়ে? বাড়িতে গিয়ে তো সেই বইয়ের তাণ্ডবই দেখতে হবে। পুলিশের লাঠি যদি অঙ্গে লাগে না, তাহলে রং লাগানোর দরকার হবে না, এমনি লাল হয়ে যাবে। এদের বাড়ির লোকও তো দেখছে ভাই, মানে এদের কি সেটাও ভয় নেই? আমি যদি এমনি করতাম না, আমার মা সত্যি সত্যি আমার গলা টিপে মেরে ফেলতো, ওপরে গিয়ে আবির খেলতে হতো। ভাইরাল হবার নামে যে যা খুশি করছে, নাচ তো তাও ট্যালেন্টের মধ্যে পড়ে, কিন্তু এইসব কোন ট্যালেন্টের মধ্যে পড়ে ভাই? ছি 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 ছি, শেষে তুই এইসব ভিডিও দেখছিস? কিছু না। এইসব বাজে জিনিস বন্ধ না হলে এরপর দেখতে পাবে বাবা মার ভয়ে সব ট্রেন মেট্রোতে না চেপে সব জায়গায় পায়ে যাবে চলে। আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, দেন গাইস ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর নিজে হাসো, সবাইকে হাসাও, নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো। ওকে গাইস, টেক কেয়ার, টাটা।